হ্যালো ভিউয়ার, সামনেই তো সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোর সময় কিন্তু বাচ্চারা শাড়ি ব্লাউজ পরতে চায়। তো বাচ্চাদের ব্লাউজটা যদি একটু ডিজাইনার হয় কেমন হয়? ব্যাপারটা মন্দ হয় না, ভালোই হয়, কারণ তারা ডিজাইনের ব্লাউজটা খুব পছন্দ করে। আর বাচ্চাদের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু কাটিংটা একটু আলাদা হয়, বড়দের মতো কিন্তু কাটিংটা হয় না। তো আজকের এই পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে, বিশেষ করে নতুনরা তোমাদের খুব হেল্প হবে। আমি মাপগুলো আরেকবার বলে দিচ্ছি। এখানে দেখো, ঝুল হচ্ছে 10 ইঞ্চ, ছাতি 25 ইঞ্চ, কোমর 24 ইঞ্চ, হাতা 4 ইঞ্চ, মুহুরি 8.5 ইঞ্চ, পুট 11, মোহরা 12, সামনের পাট 5.5 ইঞ্চি, পেছন পাট 6.5 ইঞ্চি। তো এই মাপগুলো দিয়ে এবার কাটিংটা আমরা পেপারের উপর শুরু করব। পুটের লেন্থটা দেখো 11 ইঞ্চি। পেপারের ওপর যেহেতু আমরা এখন কাটিং করব, ড্রয়িং করব, তো 11-এর হাফ কত হয়? 5.5 ইঞ্চি। তো এইখান থেকে এতটা হয় 5.5 ইঞ্চি। এই যে আমি এখানে পয়েন্ট করে দিয়েছি। এই 5.5 থেকে কিন্তু 1.5 ইঞ্চি আমাদেরকে মাইনাস করতে হবে। এটা প্রত্যেকটা পুটের ক্ষেত্রে নিয়ম, সে ছোট হোক বড় হোক যাই হোক। আমরা যখন ব্রাকার ব্লাউজ করব, নৌকো গলা, বোটনেক গলা এবং কলার দেওয়া ব্লাউজ, এই ব্লাউজগুলোর পুট বাদ দিয়ে বাদবাকি যে আমরা ব্রাকার ব্লাউজের বা এমনি ব্লাউজের পুট যখন আমরা নেব, তো পুট যা হবে তার অর্ধেক করে তার সাথে 1.5 মাইনাস করতে হবে। এটাই হচ্ছে পুটের নিয়ম, বোঝা গেল? তো পুট আমার কিন্তু অ্যাকচুয়ালি এইখানটা বেরোলো। পুট হয় 5.5, 11-এর হাফ হয় 5.5, তার থেকে 1.5 ইঞ্চি মাইনাস করলে কত হয়? 4। তো এইখানেই আমার পুটটা শেষ হলো। এরপর এখান থেকে আমরা মোহরার মাপটা নিয়ে নেব। পুট যা থাকে সবসময় আমি বলি যে মোহরা কিন্তু তার 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে বেশি, ঠিক আছে? তো এইখান থেকে এতটা আমার মোহরার মাপ চলে আসলো। মোহরার মাপ শেষ হলে এরপর আমরা ছাতির মাপটা নিয়ে নেব। ছাতির মাপ আছে আমার 25 ইঞ্চি। তো 4 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি, কোমরের মাপ হয় 6.25। 6-এর সাথে আরও 2 সুত বেশি, 2 আর 3 সুতের এই মাঝখানটা হবে একটুখানি আর একটু আর কি বেশি নিতে হবে। তো পয়েন্টটা দেওয়া আমার পুরোপুরি ঠিকই হয়েছে। এর সাথে এরপর আমি 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেবো। তো 1.5 ইঞ্চি আমার এখানে হচ্ছে। কোমরের চওড়াটা নিয়ে নেবো। এখানে ছাতি যা আছে কোমরের মাপটা সেম নিয়ে নিচ্ছি। আমি যখন ফিটিংস করব তখন কোমরের মাপটা পুরোপুরি নেওয়া যাবে। এখানে দেখো, মোহরা আর ছাতির মাঝখানে 1/2 ইঞ্চিতে একটা শেপের পয়েন্ট দিয়ে দেবো। তো আমি যেহেতু বাচ্চাদের ব্লাউজ করছি, তো শেপের পয়েন্ট সবসময় 1/2 ইঞ্চিতে দিতে হবে, বড় হলে 1 ইঞ্চি। তো পয়েন্টটা দেওয়ার পর এইভাবে শেপের গোল রাউন্ডটা দিয়ে ছাতির সাথে মেলাবো, মেন ছাতির সাথে। তারপরে বাইরে 1/2 ইঞ্চিতে বের করে দেবো নিচের দিকে। শেপের দাগটা দেখো আমার পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এরপর গলার পাশের লেন্থ বা চওড়াটা নিয়ে নেবো। গলার পাশ এখানে নেবো আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর এই পয়েন্ট ধরেই লম্বার মাপটা নিয়ে নেবো। পেছন পাটের লম্বা আছে আমার 6.5 ইঞ্চি। 6.5-এর সাথে আরও এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে নেবো। তার কারণ আমি যখন এখানে পুটটা সেলাই করব, 1/2 ইঞ্চি অলরেডি ওপরে সেলাইয়ের মধ্যে মুড়ে যাবে। লেন্থ আমি 7 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে গলার পাশ, নিচের দিক থেকে আবার গলার পাশটা নিয়ে নেবো। তো ওপরের দিকে আমি 1.5 ইঞ্চি গলার পাশ নিয়েছিলাম, তো নিচের দিকে 1/2 ইঞ্চি আরও একটু বেশি নিয়ে নিচ্ছি। তাতে কি হবে, গলাটা একটু ছড়ানো টাইপের হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আমাকে ডিজাইনটা এর মধ্যেই দিতে হবে। এরপর আমি এখানে পুটটা সামান্য একটু ডাউন দিয়ে নেব, যাতে কাঁধটা আমাদের পড়ে না যায়। তো এখানে 1/2 ইঞ্চেরও একটু কম, ওই 2 সুতের মতো এখানে আমি ডাউন দিয়ে নেব। এরপর আমি এই নিচের দিকে টেকিন সেলাইয়ের ড্রয়িংটা করে নেব। তো পুট এখানে যা আছে, পুটের হাফ থেকেই কিন্তু আমাদের টেকিন সেলাইয়ের মাপটা করতে হবে। দেখো, এইভাবে ফিতেটাকে ধরতে হবে এবং নিচ থেকে ওপরের দিকে 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব।
পুরোপুরি দেখো পেছন পাটের একটা ড্রয়িং হয়ে গেছে। তো ড্রয়িং হয়ে যাওয়ার পর এরপর আমি কাটিংটা করে দেবো, কিন্তু আমি এই যে ডাউনের এখানটায় কাটিং এখন করব না, আর ডিজাইনটার এখানেও কাটিংটা করব না। তার কারণ আমাকে এর মধ্যে দিয়েই সামনের পাটটাকে বের করে নিতে হবে। এখানে আর একটা বিষয় আমি বলে দিই, দেখো এখানে সামনের পাট লিখেছি 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল, তাই এখানে 4 ইঞ্চি করে দিলাম। আর কাগজের ওপর যখন আমি ড্রয়িংটা করব, তো 4 ইঞ্চির বদলে 1/2 ইঞ্চি আর একটু বেশি নিয়ে নেব। তার কারণ আমি যখন ওপরের পুটটা সেলাই করব, 1/2 ইঞ্চি আমার ওখানেই চলে যাবে। এবং নিচের দিক থেকে 2 ইঞ্চি চওড়া নিয়ে নেব। তা এখানে দেখো এইখান থেকে এতটা এর গলার চওড়াটা 1.5 ইঞ্চি আছে, তা আমি খানিকটা একটু কেটে রেখেছি যাতে আমার অসুবিধা না হয়। তো নিচের দিকে 2 ইঞ্চি, ওপরের দিকে 1.5 ইঞ্চি, এইভাবে দেখো একটা বক্স তৈরি হয়ে গেল সামনের দিকে। এরপর সামনের দিকে যা ডিজাইন করার করে নেব। আমি এই বক্সের মধ্যে একটা সামান্য হালকা ডিজাইন দিয়ে দিচ্ছি। সামনেটা দেখো আমার পান গলার মতো হয়ে গেল। এরপর আমি এটাকে কাটিং করে দেব। তো সামনের গলার ডিজাইনটা আমার পান হয়ে গেল, আর পেছনের গলার ডিজাইনটা দেখো একটু ঘটি টাইপের হয়ে গেল। এরপর আমি এই ঘটি ডিজাইনটাকে কাটিং করে দেবো। দুটো পার্ট এইভাবে একসাথে করে এরপর আমি ডাউনটাকে কাটিং করে নেব। সামনের পার্টটা তো এদিকে কাটিং করা হয়ে গেছে, কিন্তু এখনও দুটো কাজ বাকি রয়েছে। সেটা হলো সামনের পার্টের মোহরার ক্ষেত্রে একটুখানি ডিপ শেপ দিয়ে দেবো, ওই 3 সুতোর মতো ছেড়ে, আর টেকিন সেলাইয়ের পয়েন্ট করে নেব। টাক সেলাইয়ের যে আমার ড্রয়িংটা, সেই ড্রয়িংটা করে নিতে হবে। ঠিক মিডিল থেকে এইভাবে ফিতেটাকে ধরতে হবে। ধরার পর 3.5, পেছন পাটে তো 3 ইঞ্চি টাক সেলাইয়ের মাপটা দিয়েছিলাম, তো সামনের পাটের ক্ষেত্রে কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চিতে টাক সেলাইয়ের মাপটা দিয়ে দেব। এরপর এই দুটো পাটকে কাপড়ের ওপর বসিয়ে তারপরে কাপড়টি আমি এখানে কাটিং করে নেব। এবার আমি হাতাটা কাটিং করে নেবো। দেখো হাতা কাটিং করার জন্য একটি পেপারকে 2 ভাঁজ করে নিয়েছি। জোড়া দিকটা একদিকে রাখতে হবে, আর একদিকে খোলা দিক। তো হাতার চওড়াটা আমি এই মোহরা থেকে বার করে নেবো। এইখান থেকে এত অবধি আমাকে ফিতের দিয়ে মাপটা দেখে নিতে হবে কত আছে। এখানে দেখো 6 ইঞ্চি রয়েছে। তো 6-এর সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা 7 ইঞ্চি নিয়ে নেব। তো এইখানে আমি চওড়াটা 7 ইঞ্চি নিয়ে নেব। চওড়াটা আমার দেখো পুরোপুরি 7 ইঞ্চি রয়েছে, এবং হাতার লম্বা ছিল দেখো 4 ইঞ্চি। তো 4-এর সাথে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর দেখো এখান থেকে যা লেন্থ, এই লেন্থ অনুযায়ী ফিতেটাকে এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর এখানে পয়েন্টটা দিতে হবে। এই পয়েন্ট থেকে আরও 1/2 ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করতে হবে। এরপর এই যে ওপরের এই পয়েন্টটা থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট আমি এখানে করে নেব। এরপর আমি শেপের দাগটাকে দিয়ে দেবো। এখান থেকে আমি দাগটা টেনে দিলাম।
একটা আন্দাজ মতো মুড়ির সাথে মিলিয়ে দিলাম। এরপর আমি এটাকে কাটিং করে নেব। এখানে দেখো আমার হাতা কাটিং করা হয়ে গেছে এবং এই পেপারটিকেই আমি একটি নেটের মাঝখানে বসিয়ে রেখেছি। আর দেখো এই সাইডটা আমি 2.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম এবং অপর সাইডেও এইভাবে 2.5 ইঞ্চি আমি বাড়তি ড্রয়িং করে কাটিংটা করে নেব। কিন্তু কেন? তার কারণ হচ্ছে আমি এই নেটের হাতাটা দিয়েই ঘটি হাতা তৈরি করতে চাই। তাই এই হাতার পেপার কাটিংটিকে এইভাবে বসিয়ে নিই। দু সাইড দিয়ে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম চওড়াতে। তা দু সাইড দিয়ে যদি আমি 2.5 ইঞ্চি এইভাবে চওড়া নিই তাহলে আমার এক্সট্রা কত হলো? মোট 5 ইঞ্চি চওড়া আর কি নেওয়া হয়ে গেল। তো এই নেটের হাতাটিকে যখন আমি ব্লাউজটি তৈরি হওয়ার পর ব্লাউজের দুই সাইডে আমি জুড়বো, তো মাঝখানের এই 5 ইঞ্চি কাপড়টি কুচি হিসাবে ঘটি হাতা তৈরি হয়ে যাবে। আর নেট হাতার ক্ষেত্রে কিন্তু কখনোই ডিপ শেপ হয় না। দেখো এখানে পুরোপুরি আমার ব্লাউজ কাটিংটি হয়ে গেছে, তাই আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যাতে তোমাদের খুব বুঝতে সুবিধা হয়। আর হাতাটিকে আমি এখানে নেটের হাতা করে নিলাম যাতে বাচ্চাদের খুব পছন্দ হয়। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিও। আর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই ব্লাউজটির পুরোপুরি সেলাই। তো আজকে আমি এখানে শেষ করলাম।